গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী আর আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে কাঠঠোকরা পাখিতে চাল খাচ্ছে, ভাত খাচ্ছে, বিশেষ করে ভাতটা খাচ্ছে। ভাতটা বেশ নরম আছে। আর এখানে কাঠবিড়ালিও আছে, কাঠবিড়ালিও খাচ্ছিল। তো ক্যামেরাটা অন করতে কাঠবিড়ালি পালিয়েছে। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো রান্নাবান্না একটু টুকটাক যা করেছি একটু শেয়ার করি, সেভাবে কিছু আজকে শেয়ার করার নেই। এই কুলেখাড়া শাকের সাথে একটু পাট শাক, দেখো ডাঁটা ডাঁটা মতো ছিল, ওইটা দিয়ে করছি। আর কালকে পাট শাকের বড়া করেছিলাম, তো ওটা ডাঁটাগুলো বাদ দিয়ে করেছিলাম। তো হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছে খেতে। তো যাই হোক, এই কুলেখাড়াটা এখন আমাদের রোজ প্রায় শাকই খাওয়া হচ্ছে, একদিন দুদিন করে। এখানে দুদিনের কুলেখাড়াটা জমেছে, আর তার সাথে পাট শাকটা দিয়ে একসাথেই বানিয়ে খেয়ে নেবো। আর একটা ডিম সেদ্ধ দেবো, না দুটো দেবো, কুটুসের জন্য একটা, আমাদের জন্য একটা, আমার হাজব্যান্ডের জন্য একটা। কিন্তু মানে দেখলাম একটা ডিম ফাটা আছে, তো অসুবিধা নেই, ওটাকে একটু মানে কড়ার মধ্যে একটু ভেজে নিলে ও কুটুস খেয়ে নিতে পারবে। তো দেখো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। সকালে পাবদা মাছটা বার করেছিলাম রান্না করব বলে, তারপর দেখলাম অনেক কিছু হয়ে যাচ্ছে, ওই জন্য পাবদা মাছটা করিনি। এখানে শাক ভাজা করেছি, করলা ভাজাটা ছিল, আর ডিম সেদ্ধ হাজব্যান্ডের জন্য, আর এখানে ট্যাংরা মাছ আছে, তো ওই জন্য আর করলাম না। আর এখানে আছে সয়াবিন, আর ডালও রয়েছে। তো আজকে এগুলো সব এই বেলাটা শেষ করে দিতে পারলে বাঁচি, তো রাত্রিবেলা ডালিয়া বা অন্য কিছু খেতে পারি। তো এখানে 4 পিস আছে ট্যাংরা মাছ, সে বললো খাবে না, তার ডিম হলেই খুশি, তাই ডিম খাবে। ডিম, সয়াবিন, শাক আর করলা সেদ্ধ। বললো ডাল বার করতে হবে না, ব্যাস এই আমাদের আজকের মেনু। আর সাথে টক দই আছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, আজকে তো সেভাবে কোনো কাজকর্ম করিনি, শুধু ওই রান্নাটুকু আর ঘর পরিষ্কার করেছি, এই যা। আর কুটুস দেখো এই বিকেলবেলা আবার জলে চুবিয়ে এসে বসেছে, ওর এখন ঘুমানোর সময়, ঝিমাচ্ছে এখন। তো এইদিকে দেখো এই টবের থেকে এগুলোকে তুলে ওরই কাণ্ড, এই খোসা ফোসাগুলো ফেলেছে, সবজির খোসা। আর নীলকণ্ঠ ফুলের গাছটায় কুড়ি আসছে, সেদিনকে কেটে দিয়েছিলাম, নতুন করে আবার ডগা বার করে কুড়ি বার করছে। তো আজকে ভাবছি এই যে জবা গাছটা আছে, এই জবা গাছটা একটু টবের মধ্যে রয়েছে, মানে বালতিতে, সেটাকে একটু কাটিং করে ছোট করে দেবো। তো আকাশে চাঁদও উঠে গেছে, ভালো লাগছে দেখতে পরিবেশটা। আর এই যে কুটুস দেখো একদম ঝিমিয়ে গেছে। কুটুস ওদিকের উঠোনে ছিল, চলে এসছে এই দিকের উঠোনে, আমি এদিকটা বসবো দেখলো, তাই জন্য। আর আমি মুখটা এরম করলাম কেন বলো তো, এই যে বাটিটা দেখালাম পিঙ্ক কালারের, এটা হচ্ছে কুটুসের বাটি। তো কুটুস কী করে, এটাতে খায়। আর রাত্রিবেলা জানো তো একটা মিঠে ইঁদুর আসে, সে ওই বাটিটাকে নিয়ে আমাদের পিছনে যে রান্নাঘরের জলটা যেখান দিয়ে যায়, রান্নাঘরের তারপরে ওয়াশিং মেশিনের জলটা একটা সোচ ট্যাঙ্ক মতো করা আছে, সেটাতে গিয়ে যায়। আর ইঁদুরটা ওখানেই থাকে, সেই বাটিটাকে পর্যন্ত, ওটা মানে মুখটা অনেকটা ফাঁকা মতো আছে, বাটিটাকে পর্যন্ত নিয়ে ওখানে নিয়ে যায়। পরপর আমি দুদিন দেখছি বাটি খুঁজে পাচ্ছি না, দেখলাম ওখানে মুখের কাছে পড়ে আছে। তারপরে দেখলাম যে না, মুখের কাছে নেই, ভিতরে রয়েছে। আমার হাজব্যান্ডকে বলছি যে ইঁদুরের কাণ্ড, হাজব্যান্ড বলছে না, ওটা কুটুসেরই কাণ্ড, যে খেয়ে দেখে কাজ করেনি, কুটুস ওইটাকে নিয়ে ওই দিকে যাবে, বলে ওতে এদিক ওদিক নিয়ে খেলে। তারপরে সত্যিই তার বিশ্বাস হলো, কুটুস তো ওইভাবে ভেতরে রাখবে না। তো এই হয়। তো কালকেই মানে কুটুস রাত্রিবেলা ওকে যখন খেতে দিয়েছিলাম, এখানে নিয়ে রেখেছিল। আর আজকে আর এই বাটিটাই খেতে দিইনি ওকে, এমনি ওখানেই দিয়েছিলাম, একটা কন্টেনারে দিয়েছিলাম, আজকে ওখানেই ও খেয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলছি আর এই গাছটাকে পরিচর্যা করছি। আর কালকে হয়েছিল বৃষ্টি রাত্রিবেলা, তো ওই জন্য মাটিটা ভিজে আছে। আর আমি সর্ষের খোল ভিজিয়ে রেখেছি, তো সেটা আর গাছে দেওয়া হয়নি। বৃষ্টি হয়েছে, এদিকের গাছগুলো পেয়েছে, কিন্তু মাটির গাছগুলো না, সেভাবে বলা যায় জলটা পায়নি, মাটি শুকনোই রয়েছে, অল্প অল্প ভিজা, কিন্তু সেভাবে পায়নি। ওই এলাচ গাছটা ভাবছিলাম একটু ভালো মতো যদি জল পেতো, একটা 1 ঘন্টা ধরেও যদি বৃষ্টিটা হতো, তা না, অল্প বৃষ্টি হয়েছে। তো এই জবা গাছগুলো ওই বোনের জন্য বা মায়ের জন্য, ওদের জন্যই কেটে লাগানো ছিল। লাল জবা বা চন্দন জবা এরকমই আছে, একটা টগর গাছও আছে দেখলাম। তো এগুলো ফেলতেও মায়া লাগে, 2-1টা করে ফুল ফোটে এগুলোতে, তবু আমি ছোট ছোট করে একটু গাছটাকে কেটে রাখবো। আর গাছটার মধ্যে না পুরো মিলিবাগ ধরে নিয়েছে। আর এই যে হেনা গাছটার এখানে যে আমার লক্ষ্মী জবার গাছটা আছে, ওটা পুরো ওপর দিকে পুরো মিলিবাগ ধরে, একটাও পাতা নেই, পুরো সাদা হয়ে আছে, ফুলও ফোটে না। নিচের দিকে ফুল ফোটে, কিন্তু ওপরে ফোটে না। বৃষ্টি হলে না আবার ওগুলো ধুয়ে টুয়ে যায়। ওর পাশে আরেকটা ছোট্ট মানে আরেকটা গাছ আছে লক্ষ্মী জবা, ওটা ছোট্ট ছোট্ট একদম হালকা পিঙ্ক টাইপের ফুল হয়। সেই গাছটা ওরম পোকা ধরে না ডালপালা সব খেয়ে নিয়েছিল, মানে নষ্ট করে দিয়েছিল। আবার নতুন করে দেখলাম, ভাবলাম গাছটা মনে হয় মরে যাবে, তারপর দেখলাম না, নিজে নিজেই আবার নতুন নতুন সব পাতা বার করেছে, যাক বাঁচা গেছে।
তো ওই লক্ষ্মী জবাটাকে ওরম করেছে, হয়তো লক্ষ্মী জবাটা আবার বেঁচে যাবে। লক্ষ্মী জবাটার মেন গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পিছনেই ছিল, ওটাতে এরম পোকা লেগে নষ্ট হয়েছিল। ওখান থেকে একটা ডাল এনে এখানে লাগিয়েছিলাম, ওইটাই এখানে আছে। তো দেখি একটু শ্যাম্পু দিয়ে বা একটু ভিম লিকুইড দিয়ে ওটা স্প্রে করে দিলেও ও পরিষ্কার, মানে ডালটা কাটিং করে দিয়ে আর যেখানে যেখানে আছে সেখানে একটু স্প্রে করে দেবো, তাহলে মিলিবাগগুলো যাবে। তো এই এখন এই ছোট ছোট করে রাখলাম জবা গাছ একটু ছোট করে রাখলে ভালো। আর সার দেবো এই কদিনের মধ্যে, ওই খোল রয়েছে, তো ওই জন্য ছেটে ছেটে দিলাম। এক্ষুনি সারটা দেবো না, একদিন দুদিন বাদেই দেবো সার। সবে তো মাটিটা থেকে শিকড়গুলো কেটে বাদ দিলাম, ওর একটু রেস্টেরও দরকার। আরও কয়েকদিন আগে এটা করলে হতো। আর এই মানে খুব একটা মাটি দিলাম না, অল্প মাটিতেই বেশ সুন্দর হয়ে আছে। টবের যেটুকু মাটি একটু ওই স্টোন চিপ কুচি বালি নিচের দিকটা ছিল, ওগুলো টবের নিচে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে এমনি বসিয়ে দিয়েছি। আর টুকটাক টবেরই মাটি যেটা ছিল ওটা দিয়েছি, আর একটু প্লেন মাটি পরে দিয়ে দেবো এর মধ্যে। এই মাটিটা শুকাম, তারপর এর মধ্যে দিয়ে দেবো। আর অপরাজিতা গাছটা দেখছো তো কেমন সুর বার করেছে, মানে তাড়াতাড়ি করে বড় হচ্ছে। তার মধ্যে কালকে পেয়েছে বৃষ্টির জল, আর কি তাকে দেখে, মানে এখন ওর খুব আনন্দ। তো যাই হোক, গাছটাতে এখন একটু জল টল দিয়ে দিলাম। আর বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছে, মানে এখন তো পুরো সন্ধ্যার মুখে, তো বাইরে গান হচ্ছে, একটু স্লো করে দিয়েছি। সেদিন কুটুসের একটা ভিডিও দিয়েছিলাম, দেখো এগুলো ভর্তি মিলিবাগ। কুটুসের একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে কুটুসকে সেই হাতে করে মানে বিস্কুট খাওয়াচ্ছি, ওরকম কিছু একটা হবে। তখন না ওই একটা গান বাজছিল, যশোদা নন্দন কি একটা গান বাজছিল। ওই গানটা না ওটা তো আসছিলো, বেশ ভালো লাগছিলো গানটা। আমি বললাম দেখি কি হয়, দেখলাম যে কপিরাইট চলে এসছে। তো যেটা বড় ভিডিও করে, মানে 2-3 মিনিটের বড় ভিডিও করেছি, ওটাতে কপিরাইট এসছে, ওই জন্য গানটা ওর মধ্যে নেই, সাথে সাথে তুলে দিয়েছিলাম। মানে সকালে দেওয়ার, মানে ঘুম থেকে ওটা দেখছি ভিডিও আপলোড হয়ে গেছে, তখন দেখছি ওটা তুলে দিয়েছি। আর কিন্তু শর্টস ভিডিওতে দিয়েছি, শর্টস ভিডিওতে কপিরাইট আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। তো বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে না, আকাশটা কি সুন্দর লাগছে, সূর্যাস্ত যাচ্ছে, তো সেটার একটা লালচে আলো। আর আমার এই গাছগাছালি আর পেয়ারা গাছে জানো তো নতুন নতুন সব পাতা হয়েছে, কি ভালো লাগছে পেয়ারা গাছটা দেখতে, সবুজে সবুজ, একদম হালকা একটা সবুজ। আকাশটা পুরো রাঙিয়ে আছে, ভালো লাগছে দেখতে। এই বিকেলবেলাটাই তো দেখতে পাই না, ঘুমিয়ে থাকি। মায়েদের কোয়ার্টার থেকে জানলা দিয়ে পশ্চিমের যখন আকাশটা দেখতাম, কত রকম এক এক দিন এক এক রকম আকাশ দেখতাম, সেগুলো তো সব অতীত হয়ে গেছে। আর এখানে তো দুপুরবেলা তো মানে এমন সময় খেয়ে দিয়ে শুতে যাই, সেটাই বিকেলবেলা, আর বিকেলবেলার পরিবেশ আর দেখা হয় না। তো আজকে উঠে পড়েছি, দেখো চাঁদও উঠে গেছে, তো উঠে পড়েছি, তো ভাবলাম তাহলে ওই গাছটাকে এ করি। এরপরে না একটা স্বামী গাছ আছে, পরে দেখাচ্ছি। স্বামী গাছটাকেও একটু মানে করবো। স্বামী গাছটা আমার মা আমাকে এনে দিয়েছিল, ওটা মনে হচ্ছে 15 সালের সময় মানে এনে দিয়েছিল, 15-17 এরকম মনে হবে, পরে দেখাবো। একটা ছোট্ট টবে এনে দিয়েছিল, সেই গাছটাই এখানে এই টবটাতে কত বড় হয়েছিল। আর বড় তো হয়েছিল, গাছটা একটু কাঁটা মতো হয়, কাঁটা জাতীয় গাছ না, বর্ষাকালে কাটলে ভালো হয়। আর দেখো ফুলটাকে সেই মৌমাছিতে কেটেছে 3-4টে জায়গায়। তো বর্ষাকালে মানে কাঁটা জাতীয় গাছ মানে কেটে ফেললে ঠিক আছে, শুকনোর সময় কাটলে না গাছের ক্ষতি হয়, যেমন লেবু গাছে হয়। যেমন লেবু গাছটা আমার হাজব্যান্ড মেরে ফেলেছে, ডাল কেটে 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 এই করে করে। তো এই গাছটাতে, যেটা স্বামী গাছটাতে না মানে একটা ফাঙ্গাস মতো ধরেছিল, টাতাগুলো ঝরে গেল, পাতা ঝরে যায় শীতের শেষে, আবার নতুন পাতা গজায়, কিন্তু এবারে আর কিছু গজায়নি পাতা। তো দেখা যায় যে শুকনো একটা ডাল হয়ে আছে। তো শুকনো ডাল তো এমনি তুলসী গাছ বা এমনি গাছে বা মরা গাছ বলে রাখতে নেই। মনটা খারাপ হচ্ছিলো, একটা মা দিয়েছিল, একটা নষ্ট হয়ে গেল। তো দেখলাম যে শিকড় থেকে ওর মানে আবার গাছ বেরোচ্ছে, অবশ্যই শিকড় থেকে গাছ বেরোয়। এই মেঝেতে না পুরো শিকড় ঢুকিয়ে একটা চারা গাছ মতো বেরিয়েছিল, সেটাকেও আমার হাজব্যান্ড তুলে দিয়েছে। তো এইটাকে একদিন নিয়ে পড়তে হবে, এটাকে ওল্টাতে হবে। আর কতগুলো দেখো জংলি পিটুনিয়া হয়ে আছে টবে, ওগুলোকে তুলতে হবে। জংলি পিটুনিয়াগুলো ফুটলে খুব সুন্দর লাগে, এই যে স্বামী গাছের পাতাগুলো, জংলি পিটুনিয়াগুলো যখন ফোটে খুব সুন্দর লাগে, কিন্তু দানাগুলো এত হয় না, একটা দানা থেকে অজস্র গাছ বেরিয়ে যায়, এই হচ্ছে সমস্যা। তো এটাকে একদিন নিয়ে বসতে হবে। আর এই নয়নতারাগুলো ফুটছে, ভাল লাগছে দেখতে। বাড়িতে কেউ আসলে না বলে যে দেখো এই পোকাটা না ফড়িং, না প্রজাপতি, না পাখি, পাখির মতোই ঠোঁটের মধ্যে মানে সুর মতো করা আছে, ওখান দিয়ে মধু খায় এটা। আর খুব চঞ্চল এই মানে পতঙ্গটার নাম জানি না, আমি ভালো করে ওর ভিডিওই করতে পারি না, প্রচুর আসে বাড়িতে। আর একটা না ঘোড়ার মতো একটা পোকা আসে, ঘোড়া পোকা বলে, পুরো ঘোড়া, মানে
ওরে ডানা আছে, পক্ষীরাজ ঘোড়া যেটা বলি, ডানা আছে পুরো ঘোড়া, 4টে পা মতো করা, আর পা মুড়ে থাকে এইরকম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেছে, বাইরে আশ্রমে লাইটও জ্বলছে, আমারও উঠোনে লাইট জ্বলা শুরু হয়ে গেছে। আর এখন যাব, গা ধোবো, সন্ধ্যা দেবো, চা খাবো, তারপরে চা খেতে খেতে ভিডিওটাকে এডিট করে নেব। ভেবেছিলাম হয়তো আজকে ভিডিও দিতে পারবো না, 2-3 মিনিটের একটা ক্লিপস তুলেছি, যাই হোক একটা ছোট করে হলেও দিয়েছি, মানে চ্যানেলটাকে আপডেট রাখার চেষ্টা করি। একটা অনেক কষ্ট করা চ্যানেল তো, ওটাকে ছাড়তে চাই না।